আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সহজ 10টি আমল সম্পর্কে জানিয়ে দিব, যেই আমলগুলো প্রায় 1 মিনিটে করা যাবে। আপনি ইচ্ছে করলে আমলগুলো চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারেন। আমল 10টি সম্পর্কে জানার আগে চলুন আমরা প্রথমে জেনে নেই নেক আমল করার ফজিলত ও পুরস্কার কি। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যা কিছু আকাশসমূহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব কিছুই আল্লাহর। যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দিবেন। আল্লাহ সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 284। দর্শক, এই আয়াত থেকে সুস্পষ্ট যে প্রত্যেককে তার কাজের হিসাব দিতে হবে, তা গোপনে হোক কিংবা প্রকাশ্যে। নেক কাজের জন্য রয়েছে পুরস্কার ও অন্যায়কৃত কর্মের জন্য ভোগ করতে হবে শাস্তি। তবে ক্ষমা বা মুক্তি থাকবে আল্লাহ তাআলার ইচ্ছাধীন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, যে ভালো কাজ করে সে নিজের উপকারের জন্যই করে, আর যে অসৎ কাজ করে তার প্রতিফলও সেই ভোগ করবে। আপনার পালনকর্তা বান্দার প্রতি মোটেও জুলুম করেন না। সূরা হামিম সিজদা আয়াত 46। পরকালে বিচারের সময় এসব ভালো ও মন্দ কাজের ফায়সালা করা হবে। দুনিয়াতে যারা নেক আমল করবে তাদের জন্য থাকবে জান্নাত, আর যারা অন্যায়, অপরাধ, দুর্নীতি এবং অসৎকর্মে নিজেকে জড়িয়ে রাখবে এবং পাপাচারে লিপ্ত থাকবে, প্রতিফলস্বরূপ তিনি তাদেরকে কঠিন শাস্তি দিবেন। নেক আমলকারীদের পুরস্কার সরাসরি জান্নাত। যারা নিজেকে ভালো কাজের মধ্যে সমর্পণ করবে এবং ইসলামের বিধিবিধান অনুযায়ী ইহকালীন জীবন অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুখ শান্তিময় বেহেশত প্রদান করবেন। শুধু তাই নয়, সেসব নেক আমলকারীকে সম্মানজনক পুরস্কার প্রদান করবেন। এসব নেক আমল ও পুরস্কার সম্পর্কে পবিত্র কোরআনের একাধিক আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আজ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। আজ কারো প্রতি জুলুম করা হবে না। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। সূরা আল মুমিন আয়াত 17। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের মর্যাদা তার কৃতকর্ম অনুযায়ী। এটা এজন্য যে আল্লাহ তাআলা প্রত্যেকের কৃতকর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না। সূরা আল কাহফ আয়াত 19। দুনিয়ায় নেক আমলকারীদের পুরস্কার হলো জান্নাত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নেয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়ী। সূরা লোকমান আয়াত 8-9। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থাৎ নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সূরা কাহফ আয়াত 107। দর্শক, তাহলে চলুন এখনই জেনে নেই 1 মিনিটে করা যায় এমন 10টি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ আমল সম্পর্কে। সেগুলো হচ্ছে: 1 নম্বর, আপনি 1 মিনিটে প্রায় 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন। 2 নম্বর, আপনি 100 বার আলহামদুলিল্লাহ পড়তে পারেন। 3 নম্বর, আপনি প্রায় 1 মিনিটে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে পারেন। 4 নম্বর,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রায় 100 বার পড়া যায়। 5 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ 1 মিনিটে 100 বার পড়া যায়। 6 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1 মিনিটে প্রায় 100 বার পড়তে পারেন। 7 নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আপনি প্রায় 1 মিনিটে 100 বার এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। 8 নম্বর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি 1 মিনিটে একবার পড়া যায়। 9 নম্বর সূরা ইখলাস আপনি 1 মিনিটে 3 বার পড়তে পারেন। 10 নম্বর 1 মিনিটে আয়াতুল কুরসি একবার পড়তে পারেন। দর্শক, আপনি আপনার দৈনন্দিন আমলের তালিকায় এই 10টি সহজ আমলকে রাখতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।